আপনার 9 বার বাড়ি ভেঙে গেছে। ইভেন উনার হাজবেন্ড নাই, স্বামী নাই। আর দুটা ছেলে ছিল, দুটা ছেলেও হচ্ছে ঋণ দফা করে বাড়ির ঘরে বিক্রি করে চলে গেছে। খুবই খারাপ অবস্থা, কথা বলতে না বলতে কান্না করে দিছে। কি বলবো আসলে, বলার কিছু নাই। আমিও সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন প্রত্যেক অবশ্যই একটা সেকেন্ড যদি স্কিপ করবেন না। আজকে আমার একটা জায়গা আছে, এটা হচ্ছে প্রত্যন্ত একটা এলাকা। তো এইখানে হচ্ছে সামনে হচ্ছে নদী, এই নদী ভাঙনে প্রায় 9 বার হচ্ছে বাড়ি ভাঙছে। তো দেখুন, আমি ফার্স্ট হচ্ছে ঘরটা দেখাই। ঘরটা একটু দেখেন কি অবস্থা। ইনি হচ্ছে ইনার ঘর, ঠিক আছে। তো ঘরের অবস্থা খুবই খারাপ। তো আমি একটু ভিডিও দেখাবো আপনাদেরকে, একটু আসেন। ফ্ল্যাশ লাইট দিও। ঘরের এমন একটা অবস্থা, আপনার অন্ধকার। ঘরে একটা কোন রকম থাকা মতো আছে, দেখেন কি অবস্থা। মানে ছোট্ট একটা ঘর, এটা আসলেও মানে দেখাই যাচ্ছে না। আমি কি বলবো, যাই হোক, বের হন, গরমে তেমন। তো যাই হোক, এই আপার হচ্ছে আপনার 9 বার বাড়ি ভেঙে গেছে। ইভেন উনার হাজবেন্ড নাই, স্বামী নাই। আর দুটা ছেলে ছিল, দুটা ছেলেও হচ্ছে ঋণ দফা করে বাড়ির ঘরে বিক্রি করে চলে গেছে। খুবই খারাপ অবস্থা, কথা বলতে না বলতে কান্না করে দিছে। কি বলবো আসলে, বলার কিছু নাই। আমিও আসলে অসহায় ধরতে গেলে, কারণ আপনারা দিচ্ছেন বিদায়, আপনারা দিলে দিতে পারলাম, তাহলে তো কিছু দিতে পারলাম না। তো আমিও ওদের কিছু নিয়ে আসছি আজকে। আমি এটা যুগ সূত্রে জানতে পেরেছি যে ওনার এই অবস্থা। যাই হোক, আজকে ওনাকে দেখতে আসছি। আর সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনি কিছু বলেন। আপনার দুটো সন্তান ছিল, ওরা কোথায় চলে গেছে? অন্য ঢাকা গেছে। আপনার টাকা পয়সা দেয় না? না, কোন টাকা পয়সা দেন? আপনার খোঁজ খবর নেন আপনার? না, কোনো খোঁজ খবরই নেই না। তাহলে আপনি এখন চলতেছেন কিভাবে? নিজে কাম করি করে খাই। আচ্ছা, কত টাকা পান দৈনিক কাজ করলে? দৈনিক তো করা হয় না। আচ্ছা, আপনি মনে হয় অসুস্থ, তাই না? হো, আচ্ছা, যাই হোক, উনি কথা বলতে পারতেছে না। তো আমি প্রবাসী ভাইদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, এই যে অসহায় একটা মা, হ্যাঁ, তার দুটো সন্তান খোঁজ খবর নেয় না। এরকম সন্তান থাকার থেকে কি বলবো, আসলে না থাকাটাই বেটার। আমি মনে করি প্রত্যেকটা সন্তান বাবা মাকে মূল্যায়ন করে না। যদি মূল্যায়ন তারা করতো, তাহলে দুনিয়ার প্রত্যেকটা মানুষ সুখী হতো। যতটুকু পারবো আমার থেকে চেষ্টা করব। ওনার জন্য হচ্ছে আমি এখান থেকে চাউল, 5 কেজি চাউল, তারপর আলু, রসুন, পেঁয়াজ এগুলো নিয়ে আসছি। আর একটা কম্বল নিয়ে, সেটা ধরেন। আর এটা হচ্ছে আপনার একটা কম্বল নিয়ে আসছি। এই একটা কম্বল। আমি বেশি কিছু নিয়ে আসতে পারি না ভাই। নেক্সট টাইমে যদি আপনারা সহযোগিতা করেন, আমি অবশ্যই বলবো আপনারা অবশ্যই সহযোগিতার হাতটা বাড়াই দিবেন প্লিজ। আপনাদের সহযোগিতার হাতটা বাড়াই দিবেন। আপনারা 100 টাকা, 200 টাকা, 500 টাকা করে দেন, সমস্যা নাই। এখানে স্ক্রিনে বিকাশ নাম্বার দেওয়া থাকবে, নগদ নাম্বার দেওয়া থাকবে। আপনারা 100-200 টাকা করে দেন, সমস্যা নেই। দিয়ে আপনারা যদি না দিতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে হয়তোবা আরো 10 জন মানুষ কাজে টাকা দেওয়ার উৎসাহী হবে। সো আপনার এই ভিডিও যদি আপনি দেখে শেয়ার করে দেন, তাহলে এটা কিন্তু মানবিক কাজ করলেন। আমি বলবো প্রত্যেকটা মানুষকে, যারা এখানে আছেন, আপনারা টাকা না দিতে পারেন, কিন্তু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন। আপনারা একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কারণ এই আপনার শেয়ারের মাধ্যমে হয়তো 5 জন মানুষ হয়তো 100 টাকা করে দিলে 500 টাকা আসবে। ওনার জন্য কিন্তু 5 দিনের খোরাক হয়ে যাবে। এজন্য বলতেছি, প্লিজ যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, অবশ্যই অবশ্যই এসব অসহায় মাদের পাশে থাকবেন। নদী ওনার বাড়ি ভেঙে দিচ্ছে 9 বার। একটা মানুষের কি থাকে, একবার বাড়ি ভাঙলে তার শেষ হয়ে যায়। ওনার বাড়ি 9 বার ভাঙছে। সো প্লিজ বিষয়টা একটু মাথায় রাখবেন, অবজার্ভ করবেন। দেশে এবং প্রবাসী ভাই যারা আছেন, প্লিজ ইনাদের পাশে দাঁড়ান। যদি আপনারা বিশ্বাসযুক্ত মানুষ না পান, অবশ্যই আমার কাছে আপনারা টাকা পাঠাতে পারেন। ওনার মাধ্যমে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সো আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকেন। আর আপনি হচ্ছে কান্না করেন না, ইনশাল্লাহ হয়তো কিছু একটা হবে। আমি নিজের উদ্যোগে হইলো ইনশাল্লাহ আপনার জন্য কিছু করে দেবো, ঠিক আছে। আমি জানতে পেরেছিলাম যুগসূত্রে, মানে কোন একটা ইয়েতে, যে ওনার আসলে একটা ফোন আছে 300 টাকার জন্য, হচ্ছে উনি ফোনটা ইউজ করতে পারতেছে না। সো আমি আপনাকে এখানে 300 টাকা বেশি দিছি, 400 টাকা দিলাম। সো আপনি এই টাকা দিয়ে হচ্ছে আপনার কিন্তু মোবাইলে ব্যাটারি কিনবেন, ঠিক আছে। আর নেক্সট টাইমে হচ্ছে ইনশাল্লাহ অবশ্যই দেখে আপনার জন্য কি করা যায়। আর প্রবাসী ভাই তো আছেই, আমাদের প্রবাসী ভাইদের মন অনেক বেশি ভালো। তারা অনেক উদার মনের হয়। ইনশাল্লাহ আশা করি আপনি সহযোগিতা পাবেন। তো আজকের মতো ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফিজ।